চিকেনের এই রেসিপিটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণ বৃষ্টি পড়ছে। আজকে কিন্তু সানডে মানেই তো একটু ভালো মন্দ খাওয়ার। তো খুব ইচ্ছে করছিল চিকেন খেতে, কিন্তু এত পরিমাণ বৃষ্টি পড়ছে যে বাইরে গিয়ে চিকেন আনাটা কিন্তু অসম্ভব ব্যাপার। তো এই অবস্থায় যদি চিকেন খেতে হয় তখন তোমরা কি করবে বলো? আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তখন কিন্তু আমার একটাই ভরসা, অনলাইন। তো আমি কিন্তু অনলাইনে চিকেনটা অর্ডার করে ফেলেছি। তো কি চিকেন অর্ডার করলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর সেই চিকেন দিয়ে আমি তোমাদেরকে কী রেসিপি শেয়ার করব সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সঙ্গে থেকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখো বন্ধুরা, এই চিকেনটাই আমি আজকে অর্ডার করেছি। তো এটা দিয়ে কী রেসিপি বানাবো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে বড় বড় 6টা লেগ পিস আছে। প্রথমে তো লেগ পিসগুলোকে ভালো মতন ধুয়ে নিয়েছি। তারপর দেখো একদিকে কয়েকটা ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর চিকেনের মধ্যে প্রথমত কয়েকটা জিনিস আমার মেশাতে হবে। সেটা হচ্ছে টক দই, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খানিকটা রেড চিলি পাউডার, আর একটু আদা রসুন কাঁচা লঙ্কার একটু পেস্টও এখানে দিয়েছি। আর সঙ্গে ছিল খানিকটা কাঁচা তেল, মানে সর্ষের তেলে আমি এর মধ্যে দিয়েছি। এ কটা জিনিসকে কিন্তু ভালো মতন মিশিয়ে চিকেনের সাথে বেশ খানিকক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে দেখতেই পারলে যে ডিম আর আলুটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে দেখো আমি কি করলাম। তো রেসিপিটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম। তো ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে প্রথমে আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ডিমটাকে না ভাজলেও হবে, আর তোমরা যদি মনে করো ডিমটাকে ভাজবে তাহলে সেটাও ভেজে নিতে পারো। এবার ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2-3টে এলাচ আর 2-3টে দারচিনি। এবার এ কটা জিনিস দিয়ে 2টো বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম, ওই পেঁয়াজটাও কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেবো। আর খানিকটা টমেটো দিয়েছি, হাফ টমেটো আমি দিয়েছি। আর একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি সরিয়ে রেখেছিলাম, সেটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ ধরে পেঁয়াজটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না এটা মোটামুটি পুরোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার যখন ভাজা হয়ে যাবে তারপরে মেখে রাখা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনের সাথে কিন্তু মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কষাতে কষাতে কিন্তু মোটামুটি তেল ছেড়ে এসে। আর রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি, তবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। এবার চিকেনটা কষাতে কষাতে কিন্তু মোটামুটি তেল ছেড়েই এসছে। এরপর এখানে পরিমাণ মতন জল দেবো, কিন্তু জলটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করো। জলটা পরিমাণ মতন দেওয়ার পরে যখনই দেখবে যে ঝোলটা একটু ফুটে আসছে, তখনই ওর মধ্যে কিন্তু ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি আর ভেজে রাখা ডিমটাও আমি দিয়ে দিয়েছি। ব্যাস, রেসিপি কিন্তু কমপ্লিট। খুবই সাধারণ একটা রেসিপি, আগেই তোমাদেরকে বলেছি। তো যখন দেখবে মোটামুটি ঝোলটা ফুটে আসবে তখনই কিন্তু ওই 2টো জিনিস তোমরা অ্যাড করে দেবে। তো রেসিপিটা হতে হতে কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে ফেলো যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে যারা যারা এখনও ফলো করোনি বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চট করে গিয়ে বেল বাটনটা টিপে দাও, যাতে যখনই আমি কোনো রেসিপি বা যে কোনো ভিডিও আমি শেয়ার করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা অবশ্যই তখন এটা দেখে নিতে পারবে। তো আমার চিকেন ডাক বাংলো কিন্তু একদম রেডি। তো কারা কারা রেসিপিটা ট্রাই করছো, তো ট্রাই করার পরে কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্টস করে বলো যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু উপর থেকে আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম, সেটা অপশনাল। যদি মনে করো ঝাল কম আছে তো তোমরা দিতেই পারো। তো আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, সঙ্গে থেকো। এখনো যেন টাটা।